অনেক বাজি পুড়িয়েছিস, অনেক হয়েছে, হয়ে গেছে দিওয়ালি, চল ভেতরে চল। মা, তুমি এইটুকুতেই ভয় পেয়ে গেলে? এরপর যখন আমি চকলেট বোম ফাটাবো তখন তুমি কি করবে? না, খবরদার ওইগুলো ফাটাবি না। আরে অনেক বাজি ফুটিয়েছিস, তাড়াতাড়ি চল। তোর নরেশ কাকা বারবার ফোন করছে তোর বাবার মোবাইলে, আর তোর ঠাকুমাও অপেক্ষা করছে। হ্যাঁ তাড়াতাড়ি ঠিক আছে, কর। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। বউ, তুইও না। আর জানো ঠাম্মি, চকলেট বোম ফাটতে মা এমন চিৎকার করলো যেন নিউক্লিয়ার বম ফেটেছে। আমি তো আগের থেকেই জানি, বুঝলি, তোর মা হলো 1 নম্বরের ভীতু। আচ্ছা দেখা যাক তাহলে নরেশ, এবার এগোই। মা আসছি। শোন বাবা, পৌঁছে ফোন করে দিস যে তোরা পৌঁছে গেছিস, ঠিক আছে? আমি তোমাকে ফোন করে দেবো মা। আসছি আমরা। বেঁচে থাক মা। বাই ঠাম্মি। অঞ্জলি মা, বাই বাই। অঞ্জলি মা শোন না, এখানে বাই বাই। তুমিও না ঠাম্মি। বাবা, আমি গাড়িটা নিয়ে আসছি। হ্যাঁ অঞ্জলি, আমিও সঙ্গে যাচ্ছি। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি লিসেন। অঞ্জলি আমার কথা শোনো। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি। হোয়াট? অঞ্জলি প্লিজ লিসেন টু মি। দেখো অঞ্জলি, আই প্রমিস তুমি যেটা বলেছো আমি সেটাই করব, কিন্তু প্লিজ বাবা মাকে কিচ্ছু বলো না, প্লিজ। পাক্কা? পাক্কা, পাক্কা প্রমিস করছি। আমি কাউকে কিছু বলবো না। থ্যাঙ্কস অঞ্জলি, আই লাভ ইউ। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। নে এবার গাড়িতে ওঠ। কি করছো? ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। কি করছো? অঞ্জলি নিয়ে যাচ্ছ আমাকে। অঞ্জলি ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। অঞ্জলি কি করছো? ছাড়ো ওকে, ছাড়ো ওকে তোমরা। ছাড়ো আমাকে। কি করছো? ছাড়ো আমাকে। কে তোমরা? উৎসব আমাদের জীবনে রং নিয়ে আসে। এই উৎসবের মুহূর্তগুলো এমনই যে আমরা নিশ্চিন্ত হয়ে আনন্দ করতে চাই, নিজেদের প্রতিদিনের সমস্যা ভুলে গিয়ে। কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা এই সব সময়ের সুযোগ সন্ধানী হয় নিজেদের নোংরা চিন্তাভাবনাকে রূপ দেওয়ার জন্য। আর এমনটাই কিছু হলো দিল্লির বাসিন্দা অঞ্জলি শর্মার সঙ্গে। নিজের পরিবারের সঙ্গে কাকার বাড়িতে দিওয়ালিতে ঘুরতে আসা 20 বছরের অঞ্জলি শর্মাকে 3 জন মিলে কিডন্যাপ করে। কিন্তু কেন? আমাকে ছাড়ো। আমাকে আমার সঙ্গে এরকম কেন করছো? ছাড়ো, আমাকে ছাড়ো। ছেড়ে দাও আমাকে। আরে প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর অঞ্জলি পার্কিং থেকে গাড়ি আনতে গেছিলাম, আর গাড়িতে ওঠার আগেই অঞ্জলির উপর ওরা অ্যাটাক করেছিল। আর যখন আমি ওকে বাঁচানোর চেষ্টা করি তখন ওরা আমার উপরেও অ্যাটাক করে। আর স্যার তারপর ওরা অঞ্জলিকে নিয়ে পালিয়ে যায়। কতজন ছিল? স্যার মোট 3 জন ছিল। কাউকে চিনতে পেরেছো? আই মিন এজ গ্রুপ? না স্যার, ওরা মুখের উপর রুমাল বেঁধে রেখেছিল। গাড়ির নাম্বার? স্যার সবকিছু এত হঠাৎ করে হয়ে গেল না, কিছু বুঝতেই পারলাম না। কিন্তু হ্যাঁ, ওদের কাছে ব্ল্যাক কালারের এসইউভি ছিল। এই এরিয়া হরিয়ানা বর্ডারের খুব কাছাকাছি। এরা কিন্তু বর্ডার ক্রস করার চেষ্টা করবে। কন্ট্রোল রুমে ফোন করো আর গাড়ির ডিটেলস দাও, চারিদিকে সিল করে দাও। আর এই কালো এসইউভি মডেলের সমস্ত গাড়িকে চেক করতে বলো। স্যার, রুমালটা খুলে ফেল ভাই, অজ্ঞান হয়ে গেছে। সত্যি কথা বলবো, পিসটা কিন্তু হেভি টাইট। ফুলকুমারী নাম কি তোর? বলবি না? ঠিক আছে। আচ্ছা গালে একটা চুমু তো দিতে দে। এবার কোথায় যাব? একটা কাজ কর, রাষ্ট্রপতি ভবনে নিয়ে চল। আপনার বা অঞ্জলির সাথে কারো শত্রুতা?
না স্যার, তেমন কোনো ব্যাপার নেই। আমাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, আর আমরা কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি। অঞ্জলির কোনো অ্যাফেয়ার ছিল, কারোর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব বা একতরফা কোনো ভালোবাসা? মানে ওকে কেউ বিরক্ত করতো এরকম কিছু বলেছিল? আগে না স্যার, যদি এরকম কিছু থাকতো তাহলে ও নিশ্চয়ই আমাদের বলতো। আরে ভাই, তোর লোকটা কি করছে এটা? ওকে তো মারার কি দরকার ছিল? আমি তো শুধু এতটুকুই বলেছিলাম যে ওকে তুলে। আরে ভাই ছাড় না, তুই এই মেয়েটাকে শিক্ষা দিতে চেয়েছিলি তো, সেই জন্য আমি সাব্বির ভাইকে ইনভলভ করেছি। সেসব ঠিক আছে ভাই, কিন্তু আমি তো তোকে শুধু এতটুকুই বলেছিলাম যে যে কি বলেছিলি তুই? আরে ভাই বল না, কি বলেছিলি? ওই কিছু না সদবীর ভাই, আমি শুধু এটাই বলছিলাম যে যে অনেক হয়েছে, এবারে ও শুধরে যাবে, তাই বলছি। তোর হাতটা পরিষ্কার? আরে পরিষ্কার কি হাতটা? হ্যাঁ। চেনটা বন্ধ কর আমার। আরে আমার প্যান্টের চেনটা বন্ধ কর, এক হাতে পারছি না। হেল্প মি প্লিজ। বন্ধ কর। নে মার। এই ঘটনাটি ঘটেছে মাত্র 30 মিনিটও হয়নি, কিন্তু পুলিশ মুন্সিয়ানার সঙ্গে দিল্লির সব রাস্তায় নজরদারি বাড়ালো। 20টি পেট্রোলিং টিম, 100 জন পুলিশ অফিসার অঞ্জলিকে বাঁচাতে সেই কালো গাড়িটি খুঁজতে লেগে পড়েছিল। দিল্লি হরিয়ানা সংযোগকারী ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1 সম্পূর্ণ সিল করে দেওয়া হলো, আর দিল্লি নর্থের এসিপি গীতা নায়ার নিজেই কেসটা সুপারভাইজ করছিলেন। Bajaj, this is your responsibility to coordinate with all the patrol teams. Do you understand? আমি প্রতি আধ ঘন্টায় আপডেট চাই। ম্যাম, NH1 পুরো সিল করে দেওয়া হয়েছে। ওখানকার সমস্ত রাস্তায় চেকিং শুরু করা হয়েছে। জানা কাছে মেয়েটার কাছে মোবাইল আছে আর সেটা এখনো অন আছে। আমাদের সাইবার সেল ওটাকে ট্র্যাক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্সেলেন্ট। অঞ্জলির ফ্যামিলিকে বলো ভুল করেও যেন ওর নাম্বারে কোনো কল না করে। ওর ফোন এখনো অন আছে, তার মানে কিডন্যাপারের নজর ওটার উপর পড়েনি। ওতে রিং হলে ওরা টের পেয়ে যাবে আর ওরা সুইচ অফ করে দেবে। মেয়েটি ওর ফ্যামিলির সাথে ওর আঙ্কেলের বাড়িতে যে রুট ধরে যাচ্ছিল খোঁজ নাও সেই রুটে সার্ভেলেন্স ক্যামেরা আছে কিনা, আর যদি থাকে সব কটার ফুটেজ বের করো অ্যান্ড চেক দেম। কেউ ওদের ফলো করছিল না তো? ইয়েস ম্যাম। মনীষ, কতক্ষণ লাগবে আমাদের অঞ্জলির ফোন ট্যাপ করতে? ম্যাম 15 to 20 minutes। আমার মেয়ে কার কি ক্ষতি করেছিল? এটা মুক্তিপণের জন্য করা হয়নি। তুমি এখানেই থাকো, চোখ কান খোলা রাখবে আর নিশ্চয়ই কিছু জানতে পারবে। ইয়েস স্যার। গট ইট, পেয়ে গেছি ম্যাম। স্ক্রিনে দেখাও। ইয়েস ম্যাম। ম্যাম এই যে রেড ডটটা, এটা অঞ্জলির মোবাইল। কিন্তু এটা তো হরিয়ানায়। ইয়েস ম্যাম, ওরা অলরেডি বর্ডার ক্রস করে গেছে। NH1 ধরে সোজা সোনিপতের রাস্তার দিকে যাচ্ছে। হরিয়ানা পুলিশের সাথে কোঅর্ডিনেট করে এই ইনফরমেশন শেয়ার করো। মেয়েটার ফটো, গাড়ির ডিটেল মেইল করো। সব পেট্রোলিং ভেহিকলসকে দিল্লি হরিয়ানা হাইওয়েতে পাঠাও, ফাস্ট। ইয়েস ম্যাম। মালটা কিন্তু সলিড। আবে দেখে গাড়ি চালা। সরি, ওই সামনে স্পিড ব্রেকারটি ছিল তাই দেখতে পাইনি। আমরা সোনিপত কেন যাচ্ছি ভাই? আরে একেই বা কেন নিয়ে যাচ্ছি? আমাদের তো একে ছেড়ে দেওয়ার কথা ছিল না? আসলে ওখানে গণ রাখি বন্ধন উৎসব হচ্ছে, ওখানে গিয়ে তোর রাখি বাঁধাবো, তারপর তুই গান গাইবি। ফুलों का तारों का सबका कहना है 1000 में तेरी बहना है। তারপরে একে দিল্লি নিয়ে যাবি, আদর করে একটা ছোট্ট হামি খাবি, তারপরে একে বাড়ি ছেড়ে আসবি। ওকে স্যার। স্যার, দিল্লি পুলিশ আমাদের অ্যালার্ট করেছে একটা কালো রঙের গাড়ি দিল্লি বর্ডার ক্রস করেছে। একটি মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। 3 জন আছে, সোনিপতের দিকে যাচ্ছে।
তাড়াতাড়ি চলো। কিডন্যাপাররা অঞ্জলিকে নিয়ে সীমানা পেরিয়ে দিল্লি থেকে হরিয়ানা ঢুকে পড়েছিল। সেই জন্য দিল্লি পুলিশের সঙ্গে সঙ্গে এখন হরিয়ানা পুলিশও অঞ্জলিকে খুঁজতে এই অভিযানে সামিল হলো। কিন্তু এসিপি গীতা নায়ার আর তার টিমের মনে হচ্ছিল এই ঘটনার সূত্র দিল্লিতেই রয়েছে। সেই জন্য একদিকে যেমন হরিয়ানা পুলিশ অঞ্জলিকে খোঁজার জন্য সেই কালো গাড়িটার পিছু ধাওয়া করে এগিয়ে চলেছিল, অন্যদিকে দিল্লি পুলিশের টিম সেই কিডন্যাপারদের পরিচয় আর উদ্দেশ্য জানার চেষ্টা করে যাচ্ছিল। ম্যাম, আরটি অফিস থেকে সিসিটিভি ফুটেজ চলে এসেছে। ভেরি গুড, প্লে করো। অঞ্জলির গাড়ি যেখানে দেখা যাচ্ছে সেখান থেকে চালাও। দাঁড়াও, এই গাড়িটা হতে পারে। ম্যাম, এটা মঙ্গল মার্কেট। এখান থেকে ডান দিকে ঘুরে কিছু দূর গেলেই অঞ্জলির কাকার বাড়ি। আর এই দুটো গাড়ি ডান দিকে ঘুরেছে, নিশ্চয়ই ফলো করছে। হয়তো নাও করতে পারে, হয়তো অঞ্জলি যেখানে যাচ্ছিল এও সেখানে যাচ্ছে। উই ক্যান টেক চান্সেস। ব্যাক করো, স্টপ। নাম্বার ভিজিবল আছে, নোট করো। আরটিওতে খোঁজ নাও এটার মালিককে। আমি ট্রাফিক কমিশনারের সঙ্গে কথা Yes, বলছি। আমি বলছি কি, শনিবার যখন আসবে তখন আসবে, হয়ে যাক এক রাউন্ড। এখানে গাড়ির মধ্যে? আরে এটা তো ফাঁকা রাস্তা ভাই, আশেপাশে কোনো গাড়িও আসা যাওয়া করছে না। গাড়ি সাইডে লাগা আর কাজ শুরু। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে তো ওইটা নেই না, আর এই ফাঁকা রাস্তায় কোথাও পাওয়া যাবে না। ওটা ওটা কি? ওইটা সব পাওয়া যাবে, খুব ভালো করে জানি কোন জিনিস কোথায় পাওয়া যায়। আমারই এরিয়া ভাই। ও হিরো, ব্রেক লাগা, আস্তে চালা তোর এরোপ্লেন। আসুন, সামনে একটা কাঁচা রাস্তার মোড় আসবে, বিহারি পিন্ডের ভেতরে ঢুকিয়ে দিবি গাড়ি। স্যার, এতে অনেক সময় বাঁচবে, যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সিং, সোনিপত পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। এখন থেকে আমরা ওনার সার্চ টিমের সঙ্গে ডিরেক্ট কোঅর্ডিনেট করব। ওয়্যারলেসে কন্ট্যাক্ট করো আর বলো এই সার্চের সাথে রিলেটেড সব ইনফরমেশন আর আপডেটস ওরা যেন আমাদের ডিরেক্টলি দেয়। ইয়েস ম্যাম। মনীষ, গাড়ির কারেন্ট লোকেশন? ম্যাম, সোনিপতের দিকেই এগিয়ে যাচ্ছে, তিহারি পিঞ্জের 5 কিলোমিটার আগে। হরিয়ানা পুলিশের একটা টিম ওদের পেছনেই আছে, ওই 30 থেকে 40 মিনিট দূরত্বে। কিছু জানতে পারা গেল না যে ওরা কারা আর অঞ্জলিকে কোথায় নিয়ে গেল? আপনারা চিন্তা করবেন না, ওরা যেই হোক না কেন সকালের মধ্যে ওরা লকআপে ঢুকবে। আমরা ওদের লোকেশনের খোঁজ পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যাবে। ওই হিরো, ওই যে বলটা জ্বলছে না, ওখানে গাড়ি লাগা। জানিয়ে শোন ভাই রাজ, তোরা কিন্তু এসব ঠিক করছিস না। আরে আমি তো আগেই বলেছিলাম যে ওকে। এর জন্য খুব চিন্তা হচ্ছে না তোর? ছেড়ে দিয়ে কে তোকে ধরতে দেবো? তাতে আমার কোনো অসুবিধা নেই, আমার সব চলে। তুই রাজি আছিস? হ্যাঁ, নিয়ে আয়। কি ম্যাম, ওরা তিহারি পিঞ্জে দাঁড়িয়েছে। সব সার্চ টিমকে ইনফর্ম করো। ম্যাম, প্যাট্রোলিং টিম 24589, প্যাট্রোলিং টিম 24589। আরে কি চাই সেটা তো বলবে। আরে ওই হিরো, কি করছিস? তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসলে জেঠু ওই
कौन कौन ও কাকা একটা সেন্টওয়ালা দেবে। আরে পেটে বাচ্চা আছে নাকি? গর্ভবতী? দৌড়ে আয়, হ্যাঁ জলদি। ওঠ। তোর মায়ের ভাতারকে ফোন লাগাচ্ছিস নাকি রে এত রাতে? হাত ছাড়, না হলে খুব মার খাবি বলে দিচ্ছি। পুলিশে ফোন করছিলি? আর কি বলছিলি যেন? আমাকে মারবি? নে এবার ভাঙা হাতে ফোন লাগা লাগা। আমার একটা ছবি বানিয়ে দি, পুলিশকে দেখিয়ে দিবি, সোজা হয়ে যাবে আমাকে খোঁজা। পুলিশে ফোন লাগাবে? সালা পুলিশে ফোন করবে? পুলিশে লাগা ফোন, পুলিশে। সদ্বীর ভাই, আরে সদ্বীর ভাই চলো না। আরে এই মালটার জন্য আমাদের মুডটা কেন নষ্ট করছো? আরে চলো তাড়াতাড়ি। হ্যান্ডসাম দেখাচ্ছে তোকে, এবার ফোন লাগা। নিতু, হ্যাঁ মা, আসছি আসছি মা। ওদের পাওয়া গেল স্যার? ওরা বেরিয়ে যাচ্ছে ম্যাম, এই দেখুন। কোন দিকে যাচ্ছে ওরা? এক্ষুনি বলা মুশকিল একটু। তিহারি পিঞ্জের কাছ থেকে দুদিকে যাওয়ার অপশন আছে ওদের কাছে। প্রথমে সামনে এগিয়ে রাইটের দিকে গিয়ে NH1-এ ফিরে আসতে পারে সোনিপত যাওয়ার জন্য। এছাড়াও একটা বাইপাস আছে যেটা ধরে হিসারে চলে যাওয়া যায়। আর 2-3টে মাটির রাস্তা আছে যেটা গ্রামের মধ্যে যায়। এবার ওরা কোন রাস্তাটা ধরবে সেটা জানার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। দাও দাও। রাস্তা একটু খারাপ, কিন্তু 10 মিনিটের মধ্যে আমাদের লাস্ট লোকেশনে পৌঁছে যাব। গাড়িটা কোনো উমাশঙ্কর আগরওয়ালের নামে রেজিস্টার্ড। আমরা ওনার বসন্ত বিহারের অ্যাড্রেসে পৌঁছচ্ছি। ইয়েস ম্যাম, আমি আপনাকে ইনফর্ম করছি। কি ব্যাপার? উমাশঙ্কর আগরওয়াল? হ্যাঁ আমি, বলুন কি ব্যাপার? DLXX 2325 নাম্বারের গাড়িটা আপনার? গাড়িটা কোথায়? হ্যাঁ গাড়িটা তো আমারই। আমার ছেলে অঙ্কুর নিয়ে গেছে ওর একটা বন্ধুর বাড়িতে। দীপাবলির পার্টি ছিল, কিন্তু কি হয়েছে? আপনাকে আমাদের সাথে যেতে হবে। কি ব্যাপার স্যার, সব ঠিক আছে তো? আমাদের অঙ্কুর কোথায়? প্লিজ ভাই এরকম করিস না ভাই। সদ্বীর ভাই প্লিজ এরকম করো না প্লিজ। দেখো মুডের মা মাসে এক করিস না। তুই আমার কাছে হেল্প চেয়েছিলি না একে শিক্ষা দেওয়ার জন্য? অঙ্কুর, তো নিজের টিউশন ফিস নেব না? সদ্বীর ভাই প্লিজ, সদ্বীর ভাই, ভাই বল না তুই ওকে। আরে ভাই তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, এরকম চান্স আমরা আর কখনো পাবো না। আর তুই ভয় পাচ্ছিস কেন? সাদবীর ভাই বললো না সবকিছু সামলে নেবে। আমাকে প্রমিস করেছে যে সবকিছু সামলে নেবে। সো জাস্ট চিল অ্যান্ড এনজয়। হোয়াট এনজয় यार? তোরা কিন্তু জানিস না তোরা কত বড় ভুল করছিস। ভুল? ভুল কে শুরু করেছিল এসব? বল না। আমি করিয়েছিলাম, আমি ডেকেছিলাম তোমাদের, কিন্তু বাট তোমরা যেগুলো নো নো ইফ নো বাট। पीछे हट। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ এরকম কিছু করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছাড় না। এখানেই থেমেছিল তোরা? অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি।
কে করেছে সব? কারা ছিল ওরা? ওরা 3টে ছেলে ছিল সাহেব, 23-24 বছরের, কালো গাড়িতে। না না, এটা হতে পারে না। আমাদের অঙ্কুর খুব ভালো ছেলে, ও এরকম কিছু করতেই পারে না। ও তো ওর কোন বন্ধুর বাড়িতে দীপাবলির পার্টিতে গেছে। কিন্তু আপনি তো নিজেই ফোন করে কনফার্ম করলেন যে ও ওখানে পৌঁছয়নি। হতে পারে অন্য কোনো প্ল্যান করেছে। বাচ্চা ছেলে, ওর ফোনটাও বন্ধ আছে। হয়তো মোবাইলে চার্জ নেই ওর। ঠিক ওই সময়ই যখন অঞ্জলিকে কিডন্যাপ করা হয়েছে, তাও ওর বাড়ির সামনে থেকে। এরা এতক্ষণ ধরে একই জায়গায় কেন দাঁড়িয়ে আছে? আরে ছাড় না, টেনশন করিস না, কিচ্ছু হবে না। যা ভাই, গিয়ে আয়েস কর। তারপর খুব লাফালাফি করছিলি তুই? হ্যাঁ সন্দীপ ভাই, সব জানি আমি, তোর ব্যবস্থা আমি করছি আজ। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। ফোন ফোন কার পাচ্ছে? আরে ফোনটা কার শালা? বলেছিলে না ফোন বন্ধ রাখতে? কার ফোন? ভাই, এটা থেকে আওয়াজ বেরোচ্ছে। শালা করে দিয়েছিস না কেলোটা? শালা মেয়েটাকে উঠিয়েছিস, ওর ব্যাগটা চুপ করতে পারিসনি? 3 ঘন্টা হয়ে গেছে ওকে তুলেছি আমরা। এর মা বাবা পুলিশের কাছে গেছে, হয়তো পুলিশ ফোন মেশিনে দেখছে, হয়তো পুলিশ হয়তো ধাওয়া করছে আমাদের। তোদের মাথায় কি এটুকু বুদ্ধি নেই? সবকিছু তোমাদের জন্যই হয়েছে। কখন থেকে বলছো ওকে ছেড়ে দেবার কথা? কখন থেকে তোমাদের বলছি এসব করো না? এবার পুলিশ আসবে আর আমাদের সব কটাকে ধরবে, আর আমার বাবা তো আমাকে মেরেই ফেলবে। তখন থেকে ড্যা 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 করে যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে তোর। শালা তোর বাবা তোকে জন্ম দিয়েছিল, মাছের কাঁটা থেকে জন্ম হয়েছে তোর। আমার বাবা আমাকে মারবে, আমার মা পুলিশের কাছে চলে যাবে। শালা! আরে সাব্বির ভাই, ওকে ছাড়ো তুমি। আগে এখান থেকে যাই আমরা। যদি পুলিশ আমাদের ধাওয়া করে থাকে তাহলে এক্ষুনি এখানে পৌঁছে যাবে। চলো চলো, এখান থেকে চল। গাড়ি চালা। আবার কি হলো বে? পেট্রোল শেষ হয়ে গেছে মনে হয়। শালা আগে বলতে পারিসনি? কোন কোম্পানির প্রোডাক্ট রে তুই? সরি সদবীর ভাই, আমি জানতাম না যে আমরা এত দূর আসবো। ম্যাম, ওরা আবার দাঁড়িয়ে গেছে NH1 আসার আগেই। বুঝতে পারছি না কি হচ্ছে। ম্যাম, অঙ্কুরের ফ্যামিলির কাছ থেকে কোনো ইনফরমেশনই পাওয়া যায়নি। ওনারা তো এই ব্যাপারে কিছু জানেনই না, শুধুমাত্র অঙ্কুরের ছবি পাওয়া গেছে। আর ওর ফোন নম্বরও। ওর ফটো হরিয়ানা পুলিশকে মেল করো আর কল রেকর্ড চেয়ে পাঠাও। ইয়েস ম্যাম। ম্যাম, ওরা NH1 চলে এসেছে, কিন্তু ওরা সোনিপথে যাওয়ার বদলে দিল্লির দিকে ফিরে আসছে। এটা সোনিপথের এত কাছে গিয়েও দিল্লিতে কেন ফিরে আসছে? হরিয়ানা পুলিশের যে টিম ওদের পিছু নিয়েছিল তাদের বলো সেম রুটে ফিরে আসতে আর NH1 চলে আসতে, তাতে ওদের সামনে থেকে ধরা যাবে। আর আমাদের পেট্রোলিং টিমকে বলো বর্ডার দিকে রওনা হতে ফার্স্ট। ইয়েস ম্যাম। আমরা এখন এখান থেকে NH1 যাওয়ার রাস্তার দিকে এগোচ্ছি। অলরেডি ওরা NH1 পৌঁছে গেছে। কি? ঠিক আছে, গাড়িটা এক্ষুনি ঘুরিয়ে নাও। সমস্ত পেট্রোল টিম এক্ষুনি রওনা হয়ে যান। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো চলো, কামান কামান, ফাস্ট। প্লিজ ফোন অন করো, প্লিজ সুইচ অন দ্য ফোন, প্লিজ আমাকে বলো যে তুমি এটা করোনি। প্লিজ 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 ফোনটা অন করো। আমরা বর্ডার চেকপোস্টের কাছে আছি, সামনেই দেখা যাচ্ছে। ওরা এখনো NH1 দিকেই এগোচ্ছে। 2-3 মিনিটের মধ্যে চেকপোস্টের কাছে চলে যাবে। হরিয়ানা পুলিশ ওদের থেকে 3 কিলোমিটার পেছনে আছে, কিন্তু আমাদের টিম চেকপোস্টে পৌঁছে গেছে। আমরা বর্ডারেই দাঁড়িয়ে আছি, এখনো এখান দিয়ে গাড়িটা পাস হয়নি। এরকম কি করে হতে পারে? সেল লোকেশন অনুযায়ী গাড়িটা তো চেকপোস্টের দিকেই এগোচ্ছে আর এক্ষুনি ক্রস করতে চলেছে। তার মানে ওরা গাড়ি বদলে ফেলেছে। সব ট্রাকস আর 4 হুইলার তল্লাশি করো। কোনো 4 হুইলারকে তল্লাশি না করে চেকপোস্ট পেরোতে দেওয়া যাবে না। এরকম কি করে হতে পারে? কি হয়েছে? ওরা চেকপোস্ট ক্রস করে নিয়েছে আর খুব দ্রুত দিল্লির দিকে এগিয়ে চলেছে। হোয়াট? সেটা কি করে সম্ভব? এখানে ব্যারিকেড লাগানো আছে, এখান থেকে একটাও ব্ল্যাক কালারের গাড়ি পাস করেনি। ওকে,
চলো কামান ফাস্ট মুভ। চলো 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 তাড়াতাড়ি করো মুভ 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 মুভ। আমাদের টিম কিডন্যাপারদের থেকে এগিয়ে গেছে। এটা কি করে হতে পারে? চেকপোস্ট থেকে এখনো পর্যন্ত একটাও 4 হুইলারকে আমরা ক্রস করিনি, এমনকি কোনো বাস বা অন্য কিছু নয়। তাহলে ওদের ক্রস করলাম কিভাবে? ওরা পুলিশ জিপকে ক্রস করতে চলেছে। 10 সেকেন্ডস। 9 8 7 6 5 4 3 কিন্তু সতবীর ভাই, তুমি পুলিশকে বোকা বানালে কি করে? হ্যাঁ, আরে তোকে বলেছিলাম না আমি, যখন সদবীর ইজ হিয়ার তখন কিসের ফিয়ার। বাইরে আস শালা। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প। শালা আমাদের পেছনে হয়তো পুলিশ আসছে, এখন তুই বলছিস পেট্রোল শেষ হয়ে গেছে? শালা পায়ে হেঁটে গেলে তো পুলিশের হাতে ধরা পড়বো। বল এবার কি করবো শালা, বল। আরে সতবীর ভাই, এবার কি করবে? কি করবো আমরা? সতবীর ভাই, যা ভেতরে দেখ, পেট্রোলের জার আছে নাকি দেখ গাড়িতে। আরে ভাই, আমার পেট্রোল একটু ভরে দে ভাই। আরে ভাই, দারুণ বাইক কিনেছো তো, কত মাইলেজ দেয়? আরে দাদা, 1 লিটারে 70 কিলোমিটার যায়। আরে বাক্সও তো আছে, তার মানে কিছু রাখতে গেলে এখানেই রাখা যাবে, তাই না? আরে দাদা, নতুন গাড়িতে বাক্সও লাগিয়েছি। চলো ভাই, আবার পরে দেখা হবে। জয়রামজি কি এ ভাই, আমাকেও দে রে। আরে ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আরে সালা সদবীরকে ধরতে এসেছিল। আরে সারা রাত ঘুরে বেড়া, সদবীরকে খুঁজে পাবি না। সতবীর ভাই, সত্যি তুমি জিনিয়াস, জিনিয়াস তুমি। এই ফোনটা কার? বল, এই ফোনটা কার? স্যার, এটা আমার নয়, আমি জানি না কি করে আমার ব্যাগে এলো। এখনো পর্যন্ত অঞ্জলির যে মোবাইল ফোনের সাহায্য নিয়ে পুলিশ কিডন্যাপারদের পিছু ধাওয়া করেছিল, কিডন্যাপাররাও সেই ফোনের সাহায্য নিয়েই পুলিশকে বিপথে চালনা করছিল। যদি আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে পুলিশের অঞ্জলির কাছে পৌঁছানোর সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। বেশ হতাশাজনক ব্যাপারটা, কিন্তু পুলিশ এই চিন্তাভাবনা নিয়ে কাজ করে না। তারা হতাশাজনক পরিস্থিতিতেও আশা ছাড়ে না আর নিজেদের প্রচেষ্টাকে আরো বাড়িয়ে তোলে, যেমন দিল্লি পুলিশ করলো। পুলিশ হতাশ হয়ে থেমে যাওয়ার বদলে সেই কারণটা খোঁজার চেষ্টা করলো যার জন্য কিডন্যাপ হয়েছিল, যা শুধু তাদের নয় বরং অঞ্জলির পরিবারকেও অবাক করে দিতে চলেছে। ম্যাম, অঙ্কুর আগরওয়ালের কল রেকর্ডস। আজকে ও অনেক বন্ধুর সাথে কথাবার্তা বলেছে, তার মধ্যে রাজের সাথে অনেকবার কথা হয়েছে। রাজের কল রেকর্ডস বার করিয়েছি। রাজ আর অঙ্কুরের ফোন একই সময় সুইচ অফ হয়েছিল, ঘটনার মাত্র 10 মিনিট আগে। দুজনের লাস্ট লোকেশনও একই, অঞ্জলির বাড়ি থেকে কিছুটা দূরে। রাজের কন্ট্যাক্ট নাম্বারে বিক্রম নামে কারো নাম সেভ করা আছে। আজ সন্ধ্যেতেই ওর সাথে কথা হয়েছে, এখন ওই বিক্রমের নাম্বারও সুইচ অফ। তার মানে অঙ্কুর ছাড়া রাজ আর বিক্রম বাকি দুজন কিডন্যাপার হলেও হতে পারে, রাইট? রাজের ব্যাপারটা তো কনফার্ম, কিন্তু বিক্রমের ব্যাপারটা সম্ভব নয়, কারণ এর মোবাইলটা সোনিপথে ঢোকার সময় সুইচ অফ হয়েছিল, যখন 3 জনে অঞ্জলিকে কিডন্যাপ করছিল। তাহলে তৃতীয় কিডন্যাপার অন্য কেউ হবে। কিন্তু বিক্রমের সোনিপথে যাওয়া আর এদের 3 জনের ওর পেছন পেছন সোনিপথে যাওয়া, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। মনীষাই বিক্রমের নাম্বার সার্ভেলেন্সে দাও, যাতে যখনই ওর ফোন অন হবে আমরা যেন ওর লোকেশন জানতে পারি। ইয়েস ম্যাম। ম্যাম, এটা ছাড়াও অঙ্কুরের কন্ট্যাক্টে আরও একটা নাম্বার পাওয়া গেছে, যেটা বেশ চমকপ্রদ। কার নাম্বার এটা? অঞ্জলির খুড়তুতো বোন নিতুর। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। সোজা রাস্তা ধরে এলে আমরা আধ ঘন্টা আগে পৌঁছে যেতাম। রাস্তা দিয়ে এলে না এতক্ষণে থানায় বসে থাকতে হতো। পুলিশ বোধহয় এতক্ষণে চারদিকে সিল করে রেখেছে, এই জন্য গ্রামের ভেতর দিয়ে নিয়ে এসছি। থ্যাংক ইউ বলা উচিত তোদের আমাকে। অঙ্কুর, তুই আমার সঙ্গে চল। কেন? আমি থাকলে কি অসুবিধা হচ্ছে? না না ভাই, আসলে তুমি যদি সঙ্গে আসো তাহলেও ফালতু ডাউট করবে। আমি আসছি তো, 1 মিনিটের মধ্যে চাবি নিয়ে চলে আসছি, ততক্ষণ তুমি একে দেখো। এর চিন্তা করিস না, এ যদি বেশি ট্যাটু করে না, ওর গালেই ট্যাটু করে দেবো। আচ্ছা চল ভাই, আয়।
তাড়াতাড়ি আয় ভাই। ও ব্রো, হ্যাপি দিওয়ালি। সেম টু ইউ ব্রো। এই তোর আসার সময় হলো? আমাদের পার্টিও তো শেষ হয়ে গেছে। কখন তো ফোন করেছিলিস? সরি ভাই, রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল। বাই দ্য ওয়ে, মিট মাই ফ্রেন্ড অঙ্কুর। হ্যাঁ ব্রো, ভিতরে আয়। ওই শোন না, তোর পেছনের কোয়ার্টারের চাবিটা দে না। ইউ নো উই হ্যাভ গার্লস উইথ আস। তার মানে তুই সন্ধ্যাবেলায় এর জন্যই ফোন করেছিলিস? তোর মস্তির জন্য জায়গার দরকার ছিল, তাই না? খোলা আছে, গো হ্যাভ ফান, কিন্তু সকালে দেখা করে যাবি, ঠিক আছে? শিওর ডুড। যা এনজয় কর। এক্সকিউজ মি ব্রো, আমি একটা কল করতে পারবো? আই মিন ক্যান আই বড় ইউর সেলফোন? একটা ইম্পর্টেন্ট কল করার আছে, আর আমাদের সিগন্যালটাও না ক্যাচ করছে না। ও শিওর, ভেতরে আছে, নিয়ে আসছি। আবে এখন আবার কাকে ফোন করবি? ভাই বাড়িতে ভাই, আমাদের অনেক দেরি হয়ে গেছে। বাবা বলেছিল যে আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এখন কাউকে ফোন করবি না। এতক্ষণে তো পুলিশ কমপ্লেনও হয়ে গেছে। যদি কিছু হয় না সবাই মারা পড়বো। চল। সরি ডুড, আসলে দিল্লি থেকে আসার সময় না সেলের ব্যাটারিটা ডেড হয়ে গেছে, আর এই পার্টির চক্করে না আমি চার্জ দিতেও ভুলে গেছি। আমি চার্জে বসিয়ে দিয়েছি, তোমরা ফ্রি হয়ে নিয়ে কথা বলে নাও। ঠিক আছে ব্রো, কালকে করবো, ঠিক আছে? Okay, চল। চল, সকালে দেখা হচ্ছে তাহলে। ওয়ান সেকেন্ড, হ্যাপি দিওয়ালি। সেম টু ইউ ব্রো, চল এনজয় কর। ইয়েস, চল। আরে চল না। স্যার, আপনারা নিতুকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ও কি করেছে কিছু বলুন। আপনারা গেলেই সবকিছু জানতে পেরে যাবেন। ম্যাডাম, নিতু তো আগেই সবকিছু বলে দিয়েছে, তাহলে আবার কেন ওকে? হ্যাঁ বলেছে তো ঠিকই, কিন্তু সেই কথাটা বলেনি যেটা প্রথমেই ওর বলে দেওয়া উচিত ছিল। অঞ্জলির কিডন্যাপিং এ ওই তিনজনের সঙ্গে এও জড়িত ছিল, এও ওদের সঙ্গী। আর এটার কিন্তু আমাদের কাছে প্রমাণও আছে। ম্যাম, আমি কিচ্ছু করিনি ম্যাম। আমি জানতাম না যে অঙ্কুর অঞ্জলির সঙ্গে এরকম কিছু একটা করবে। ম্যাম প্লিজ বিলিভ মি, আই সোয়্যার আমি কিছুই জানি না। আমরা জানি রাজ আর অঙ্কুর অঞ্জলিকে কিডন্যাপ করেছে। যদি তুমি এতে জড়িত না থাকো তো যা কিছু জানো এক্ষুনি সব সত্যি আমাদের খুলে বলো। ম্যাম, আমার সঙ্গে ওই অঙ্কুরের অ্যাফেয়ার চলছিল, আর অঞ্জলি আমাদের একসাথে দেখে নেয়। কিন্তু ম্যাম, আমি অঞ্জলিকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম। অঞ্জলি আমাকে বলেছিল যেন আমি অঙ্কুরের সঙ্গে ব্রেকআপ করি, না হলে ও আমার বাবা মাকে সব কিছু বলে দেবে। আমি অনেক চেষ্টা করি অঞ্জলিকে কনভিন্স করার যে ও একটা ভালো ছেলে, ও যেন এমন না করে আমাদের সঙ্গে, কিন্তু ও তাও শোনেনি। আমি অঙ্কুরের সঙ্গে ব্রেকআপ করতে চাইছিলাম না, আর যখন আমি অঙ্কুরকে এসব বললাম তখন ও বলল যে ও অঞ্জলিকে হ্যান্ডেল করে নেবে, কিন্তু আমি জানতাম না যে ও অঞ্জলির সঙ্গে এসব করবে। ম্যাম প্লিজ বিশ্বাস করুন আমাকে, এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি তো নিজেই শকড হয়ে গেছিলাম অঙ্কুরের গাড়ি ওখানে দেখে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। বুঝতে পারছিলি না? অঞ্জলি তোর বোন, তুই যদি আগেই সব সত্যিটা বলে দিতিস তাহলে অঞ্জলির এমন অবস্থা হতো না। আই এম সরি বাবা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। নিতু, অঞ্জলিকে ওরা সোনিপথে নিয়ে গেছে। ওখানকার সঙ্গে রাজ আর অঙ্কুরের কি কানেকশন আছে বলো। ম্যাম, আমি আমি এই ব্যাপারে কিছুই জানি না, কিন্তু হ্যাঁ অঙ্কুর আমাকে ওর এক বন্ধুর ব্যাপারে বলেছিল, আর ওর নাম হলো রাজ। রাজের একটা বন্ধু আছে যার একটা ফার্ম হাউস আছে, আর এই উইকেন্ডে আমাদের ওখানেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ওর নামটা ঠিক মনে পড়ছে না। বিক্রম সাংওয়াল? ইয়েস ম্যাম, বিক্রম। বিক্রমের ওই ফার্ম হাউসের অ্যাড্রেস জানা আছে তোমার? না ম্যাম, শুধু এটুকুই জানি যে সোনিপথের কোথাও। ম্যাম, বিক্রমের মোবাইল সুইচ অন হয়ে গেছে, লোকেশনও ট্রেস হয়ে গেছে। সোনিপথের কোথায় এই ফার্ম হাউসটা মনীষ? সোনিপথের একদম শেষ প্রান্তে, আউটস্কাটে। আমি এক্স্যাক্ট লোকেশনটা হরিয়ানা পুলিশ আর আমাদের টিমকে পাঠিয়ে দিয়েছি। সব টিমই রওনা হয়ে গেছে, 30-40 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাবে। সমস্ত পেট্রোল টিম বলা লোকেশনের দিকে মুভ করুন। ফুল কুমারী, প্লিজ
প্লিজ আমার কাছে আসবেন না, না প্লিজ, আমি হাত জোড় করছি। আরে একবার আমাকে তো ছেড়ে হয়েই দিন। গেছে, আবার করতে অসুবিধা কি আছে? Please, আপনার কাছে হাত জোড় সালি আমি ভালোবাসছি আর তুই আমার মুড খারাপ করছিস। আরে এই, মুখ গোমরা করে আছিস কেন? তোরা নিতুর মাঝখানে আসছিল না ও? এখন আর আসবে না, টেনশন করিস না, রিল্যাক্স। চল বিরাজ, এবার তোর নাম্বার, চল। না প্লিজ, প্লিজ আমি হাত জোড় করছি, প্লিজ আমার কাছে এসো না, প্লিজ প্লিজ না, প্লিজ না, আমাকে ছেড়ে দাও প্লিজ। চল ভাই, এবার তুই যা। না না, না ভাই, আমার দ্বারা এসব হবে না ভাই, আমি এসব করতে পারবো কেন? না। স্ট্যান্ডিং প্রবলেম আছে তোর? সদ্বীর ভাই, না সদ্বীর ভাই, সদ্বীর ভাই প্লিজ, প্লিজ। চল ভাই চল। না সদ্বীর ভাই, রাজেকে বল না প্লিজ ভাই, যদি না করিস না এমন জায়গায় কাটবো সারা জীবনের মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তোর। তারপর ইচ্ছে হলেও না কিচ্ছু করতে পারবি না। চল প্যান্ট খোল, প্যান্ট খোল, চল। না প্লিজ রাজ প্লিজ বল না ওকে, প্লিজ রাজ। সাদবীর ভাই ছেড়ে দাও না ওকে, ও যখন করতে চাইছে না তখন ছেড়ে দাও না। ভালো করে শোন, যদি ফেসে যাই না কি বলবি পুলিশের সামনে? ও বলবে কিছু করিনি, যা করেছে এরাই করেছে। এর করাটা সব থেকে বেশি জরুরি, বুঝেছিস? চল ভাই চল, চল প্যান্ট খোল। সদ্বীর ভাই, সদ্বীর ভাই প্লিজ, না সদ্বীর ভাই, আমার দ্বারা এসব হবে না, প্লিজ সদ্বীর ভাই ছেড়ে দাও না, আমি পারবো না করতে, প্লিজ প্লিজ, আমি এসব পারবো না করতে, ছাড়ো সদ্বীর ভাই প্লিজ, প্লিজ। মেয়েটা কোথায়? মেয়েটা কোথায়? স্যার আপনি কার কথা বলছেন? সেই মেয়েটা যাকে তোর বন্ধু রাজ তুলে নিয়ে এসছে। তুলে নিয়ে এসছে? স্যার এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না, পেছনের দিকে আছে সার্ভেন্ট কোয়ার্টারে। ছাড়বে না একে, চলো। কিন্তু স্যার আমি কি করেছি? পালিয়ে গেছে, কিন্তু বেশি দূর যেতে পারিনি এখনো। মুভ। ম্যাম, ওরা এখান থেকে পালিয়ে গেছে, আমরা ওদের পিছনে যাচ্ছি। সাদবীর ভাই, কিছু হবে না তো দাদা? তুমি সব সামলে নেবে তো? আরে কিচ্ছু হবে না, এমনিতেও এই সমস্ত কেস বাড়ির লোকেরা নিজেরাই চাপা দিয়ে দেয়। একবার এখান থেকে বেরিয়ে গেলে আর কিচ্ছু হবে না। একটা কথা বল, মজা পেলি কি না? ভাই, যদি আমার সঙ্গে থাকিস না রোজ অ্যাশ করবি। কিন্তু সত্যি কথাটা কি জানিস, মালটা কিন্তু টাইট ছিল। স্যার কি হয়েছে স্যার? অঞ্জলি কোথায়? ইশারে? ইসারে? আরে আমার পিসির নাম অঞ্জলি, তো ওই সাইডে থাকে, তাই আমি বললাম। আমি ইয়ার কি হচ্ছে? ইসারে? স্যার স্যার আসলে অঞ্জলি আমার আর নিতুর সম্পর্কটা মেনে নিচ্ছিল না। আমি শুধু ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম, একটু ভয় দেখিয়ে, কিন্তু ও ওকে মেরে ফেলেছে। মারবো না। অঞ্জলির লাশটা কোথায়?
আমরা সত্যি দুঃখিত, আমাদের সমস্ত চেষ্টার পরেও। কিন্তু নিতু যদি ঠিক সময় আমাদের সত্যিটা বলে দিত তাহলে এসব হওয়ার আগে আমরা অঞ্জলির কাছে পৌঁছে যেতাম আর ওকে বাঁচাতাম। নিতু যদি পুলিশের কাছে ইনফরমেশন না লুকিয়ে যেত তাহলে অঞ্জলির প্রাণ বাঁচানোর সঙ্গে সঙ্গেই পুলিশ তার সম্মানও বাঁচাতে পারত। কিন্তু নিতুর একটা ভুল সিদ্ধান্তের কারণে এমনটা হলো না। পুলিশে জিজ্ঞাসাবাদের পর যে কাহিনীটা প্রকাশ্যে এলো সেটা অনেকটা এরকম ছিল যে রাজ আর অঙ্কুর দুজনই অবুঝ টিনেজার ছিল আর সদবীর একজন হিস্ট্রি শিটার। রাজের সদবীরের সঙ্গে আলাপ হয় আর তার অ্যাক্টিভিটি দেখে তাতে ইমপ্রেসড হয়ে সদবীরের সঙ্গে সে বন্ধুত্ব করে ফেলে। আর যখন অঙ্কুর অঞ্জলির বিষয়ে রাজের কাছে সাহায্য চায় তখন রাজ অঙ্কুরকে নিয়ে পৌঁছে যায় সদবীরের কাছে। আর তারপর এক অপরাধী আর দুই অবুঝ ছেলের চক্রান্ত 4 ইয়ংস্টার অঞ্জলি, নিতু, রাজ আর অঙ্কুরের বর্তমান আর ভবিষ্যৎকে অন্ধকারের মুখে ঠেলে দিল। সেই জন্যই আমরা চাই আমাদের ইয়ংস্টাররা এই ঘটনা থেকে শিক্ষা নিক যে কখনো কখনো বন্ধুত্ব শত্রুতার থেকেও বেশি বিপজ্জনক প্রমাণিত হতে পারে যদি তা কোনো ভুল মানুষের সঙ্গে হয়। আপনার নেওয়া একটা ভুল পদক্ষেপ জীবনের শুরুতেই আপনার জীবনটা শেষ করে দিতে পারে। সেই জন্য জীবনে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় বুদ্ধিমত্তার সঙ্গে নিন আর সতর্ক থাকুন। আসন্ন দিওয়ালিতে নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।